হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বড় সকলেরই পছন্দের আলুর চিপস রেসিপি। তো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি 4টে আলু আগে থেকে ছিলে নিয়েছি। এবার বাটিতে আমি জল নিয়ে নেব। এরকম একটা আলু ছিলার সাহায্যে আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নেব। একেবারে পাতলা করে কাটতে হবে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে জলটা হিট হয়ে আসলে স্লাইস করা আলুগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট মতো আমি রেখে দেব। জলটা ফুটে আসলেই একটা ছাঁকনার সাহায্যে আমি আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। বাচ্চারা বায়না করলে ঝটপট আপনারা এই আলুর চিপস রেসিপিটা করে নিতে পারেন বাড়িতেই। সমস্ত আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এবার একটা কিচেন টাওয়াল নিয়ে ভালো করে আলুগুলোকে মুছে নিতে হবে, যেন কোনো জল না থাকে। প্রত্যেকটা আলু যেন শুকনো হয়ে যায়। এইভাবে হাতে করে চেপে চেপে জলগুলো মুছে নেবেন। সমস্ত আলুর জলগুলো মুছে নিতে হবে। এবার একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হিট হয়ে আসলে একটা একটা করে আমি আলুর চিপসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা খুব বেশি হাই করবেন না, মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু কালার চেঞ্জ হয়ে আসলেই আলুর চিপসগুলো আমি তুলে নেব। একই প্রসেসে আমি আবার আপনাদের আলু চিপস ভেজে দেখাচ্ছি। সমস্ত আলুর চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একেবারে ক্রাঞ্চি, আওয়াজ শুনেই বুঝতে পারা যাচ্ছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমরা প্রথমেই লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার দরকার নেই। এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।